শুরু থেকে আমি এমটেপির চালাকি বুঝতে পেরেছি। সে কারণে আমি অনেকগুলো ভিডিও দিয়েছি, আপনারা দেখেন। অনেক ভিডিও দিয়েছি আমি এমটেপির সবচেয়ে সর্বোচ্চ ভিডিও আমি মেক করেছি এমটেপির বিরুদ্ধে। আসলে চেষ্টা করেছি মানুষকে সচেতন করার জন্য। আমি আজকে ধন্য, কারণ আজকে প্রায় অনেক মানুষ আমাকে কল দিয়েছে। অনেকে প্রশংসা করেছে যে তানভীর ভাই, আপনার কারণে আপনার ভিডিওগুলো দেখে আমরা অনেকে মোটামুটি ক্যাশ করতে পেরেছে, তাদের বুঝতে পেরেছে অনেক ভিডিও। আবার অনেকে বাজে মন্তব্যও করেছে। তো আমি যখন ভিডিওগুলো দিয়েছিলাম, অনেকে খুব খারাপ খারাপ হাই কমেন্টও বন্ধুরা, করেছে। এক্সপায়ার অপশনে ট্রেডিং এর লাভ বিষয়টা হচ্ছে, আমি যদি আপনাদেরকে একটু দেখাই, দেখেন কমেন্টগুলা। এই যে লেখছে, আপনি ভিডিও বানাতে থাকেন আর আমরা দেখতে থাকেন কীভাবে প্রফিট হয়, এমটিপি নিয়ে আপনার এত চলে কেন। অনেকেই সেখানে লাইক দিয়েছেন। তো আসলে এই যে যারা কমেন্টগুলা বিশেষ করে নেগেটিভ কমেন্ট করেছে, ওরা হালকা কিছু কমিশনের জন্য মানুষের কোটি কোটি টাকা নিয়ে চলে গেছে। তো আপনারা দেখেন, সবচেয়ে মজার বিষয় দেখেন, আপনি এমটিএফের ব্যাপারে নেতিবাচক কিছু না বলে ইতিবাচক কিছু বলতে থাকেন, যাতে মানুষ সেটা দেখে আগ্রহ পোষণ করে এমটিএফিতে কাজ করে। মানুষ কত বোকা দেখেন, 8 মাস ধরে শুনছে যাচ্ছে না। তো আসলে আমি একটা কমেন্ট আপনাদেরকে পড়ে শোনাই। ভাই, আমি দুবাই থাকি। যিনি এমটিপির প্রধান সিও, তিনি হচ্ছেন মাসুদ সাহেব। মাসুদ সাহেব আগে ইউএসডিটি ব্যবসা করত। উনি আমার একজন বন্ধুর সাথে স্ক্যাম করে 15 লক্ষ টাকা মেরে দিয়েছে প্রায় 8 মাস বা 7 মাস আগে। তারপর থেকে এমটিএফি প্রতিষ্ঠা করেছে। কিন্তু মাসুদ সাহেব, যে এটার চেয়ারম্যান, তিনি তার পরিচয় গোপন রেখে সিও বা কান্ট্রি ডিরেক্টর পরিচয় দেন। এটা সম্পূর্ণ ভুয়া ও চিটিং। কারণ আপনি ওয়ালেট থেকে অ্যাসেট বা অ্যাসেট টু ওয়ালেট ট্রান্সফার দিলে 3% কেটে নেয়। আমি বাইন্যান্সে এক্সচেঞ্জ বা $50,000 ইনভেস্ট করেছি, কিন্তু কোনো এক্সচেঞ্জে ইন্টারনাল ট্রান্সফার চার্জ কাটে না। এমটিএফিতে উইথড্রল দিলে 24 ঘন্টা লেগে যায়, যা তাদের স্ক্যাম করার অন্যতম কৌশল। তো আসলে এভাবে অনেকে, সবাই যে নেগেটিভ কমেন্ট করেছে তা না, অনেকে পজিটিভ কমেন্টও করেছে। এই দেখেন, সব জানতার শমশের ভাই। আমি চেষ্টা করেছি ফেসবুক, ইউটিউবে আপনাদেরকে অসংখ্য ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করেছি। আপনারা দেখেন কিভাবে বোকা বানিয়ে ধোঁকা দিচ্ছে। রোবট ট্রেডিং দেখেন, এআইয়ের কথা তারা বলে। আমি যখন দেখেন, আমি তাদেরকে বলেছি 100-200 টাকার তারা ইনভেস্ট করে মানুষকে রেস্টুরেন্টে খাওয়িয়ে তারা কোটি কোটি টাকা নিয়ে গেছে, সেই বিষয়গুলো আমি বলেছি। দেখেন, তারা একটা খেলোয়াড়ের জার্সি পরে বিশ্বস্ততা কীভাবে বাড়ানো যায়, সেই কৌশলটা। সব বিষয়ে মোটামুটি চেষ্টা করেছি আমার বাংলাদেশের মানুষদেরকে সচেতন করার জন্য। সেটা ফেসবুক, ইউটিউব, তারা আমাদেরকে রোবট শেখায়। দেখেন, বিডিপিইপস সাধারণ কোনো প্ল্যাটফর্ম নয়। বিডিপিইপস শুরু থেকে ফরেক্স ট্রেডিং সত্য, ট্রেডিং লাইফটা তো সত্য। আমরা বিডিপিইপসের, আপনারা যদি এমটিপিতে আপনারা যারা লস করেছেন, এটা আপনাদের জন্য শিক্ষণীয় একটা বিষয়। তবে আপনারা ফরেক্স ট্রেডিং সত্য, এটা আপনারা শিখে গেট আপ সেট আপ ওকে করে যা লস হয়েছে তার চেয়ে
1000 গুণ রিটার্ন আপনারা নিয়ে আসতে পারবেন ফরেক্সে ট্রেড করে, ট্রেড শিখে। এটা ফরেক্স, এটা ওয়ার্ল্ড ওয়াইড একটা বিজনেস। দেখেন আমরা একেবারে মানে লাইভ ভিডিওগুলো আমরা করেছি ধরতে, আপনারা দেখেন। আমি আমাদের দেখেন এখানে যে প্রফিটের বিষয়টা, দেখতে পাচ্ছেন পুরো লাইভ ভিডিওগুলো দিয়ে দেখানোর চেষ্টা করেছি। এটা রিয়েল অ্যাকাউন্ট, আপনারা দেখেন। দেখতে পাচ্ছেন আজকের দিনে আমাদের বিডিপিএফ সবসময় কথা নয় প্রমাণে বিশ্বাসী, একেবারে সরাসরি আপনাদেরকে দেখিয়েছি। এখানে আসলে $24,896 ওই দিন আমাদের প্রফিট হয়েছিল, সেই ভিডিওটা দিয়েছি। তো এইরকম অসংখ্য ভিডিও আছে, আপনারা মন চাইলে দেখতে পারবেন। আমাদের ফেসবুকেও আমরা রিয়েলভাবে দিয়েছি। রোবট, আমার সাথে একজনের কিছুটা কথা কাটি হয়েছিল। আমি বলেছিলাম যে দেখেন এই ভদ্রলোক তার গরু বিক্রি করে এখানে টাকা ইনভেস্ট করে তারা নিয়েছে। তো আমি বললাম এখানে যারা সিইও আছে, একজন কাটিং অর্থাৎ চুল কাটিং করে সেও সিইও হয়েছে। যে আগে ঢুকবে, যারা আগে লোক ঢুকাতে পারবে, টিমে মেম্বার করতে পারবে, তারা এই হচ্ছে মাসুদ, এখান থেকে তারা সিইও হবে। ইতিমধ্যে হয়তো জানছেন ট্রেডিং লাইফ সম্বন্ধে কোনো এমটিএফের মালিক, অর্থাৎ নাফিদ বলে আর কি, যারা চুল কাটে আসলে তারা সিইও বানাইছে। তো এলো সেই মাসুদ, সে দেখতে পাচ্ছেন এমটিএফের মালিক। আসলে এই মাসুদ হচ্ছে এমটিএফের মালিক, অর্থাৎ আমি আগে থেকেই সন্দেহ করেছিলাম, মাসুদ হচ্ছে সেটাই সত্য। বাংলাদেশ থেকে কিছু সেমিনার করে আমি অনেকগুলা ব্যবসাটাকে রানিং করে সে দুবাইতে চলে যায়। এগেইনস্টে তৈরি করেছিলাম, তারপরে হচ্ছে আমার সাথে বাংলাদেশ সমঝোতা করার জন্য চেয়েছে। আসলে আমি তার সাথে সমঝোতা করি নাই। এই দেখেন, সে নিজেকে সিইও দাবি করে জাস্ট কিছুদিন বাংলাদেশে থেকে এটাকে রানিং করে লাস্টে সে দুবাইতে স্টে করে, কারণ বাংলাদেশে থাকলে তো তার চালাকি অনেকে দূরে ফেলবে। তারা সেফ জোনে চলে যায় আর কি সবাই। এর আগেও কিন্তু Mtfe তারা বলেছিল লন্ডনের একটা কোম্পানি, লাস্টে যখন গোয়েন্দা সংস্থা ধরলো তাদেরকে, তখন বললো, তারা স্বীকার করলো যে আমরা বাংলাদেশ থেকে এটা পরিচালনা করতাম, কোটি কোটি টাকা তারা নিয়ে গেছে। অর্থাৎ লন্ডনের কোম্পানি বলে Mtfe, আপনাদের অনেকের মনে আছে, স্পিক এশিয়া, তারপরে ক্লিক কোম্পানি। এই যে কয়েক বছর পর এরা তরুণ সমাজকে, লোভী মানুষদেরকে টার্গেট করে আসলে এই কাজগুলো করে। আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। আপনারা অবশ্যই, আমি অনেকবার চেষ্টা করেছি আপনাদেরকে বিভিন্নভাবে ফেসবুকে, ইউটিউবে সচেতন করার জন্য। তো আজকে আমি নিজেকে ধন্য মনে করি, কারণ বন্ধুরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, অলরেডি সোশ্যাল মিডিয়াতে এমটিএফের ইনভেস্টরদের কান্নাকাটি শুরু হয়ে গেছে। অনেকের ধন্যবাদ, রাতের ঘুম হারাম হয়ে গেছে, অনেকে লোন করে নিজের শেষ সম্বলটুকু এমটিএফতে ইনভেস্ট করেছে। তো ধন্যবাদ সবাইকে। যদিও তারা লোভে পড়ে তাদের